বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালাল উদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচ্য জিলহজ মাসের গুরুত্ব ও আমলসমূহ, ইম্পর্টেন্স অফ and deeds of the month of জিলহজ। খুবই গুরুত্বপূর্ণ একটা মাস, হিজরি বছরের শেষ মাস এই জিলহজ মাস। এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে সেটা আমাদের ব্যক্তিগত জ্ঞান বুদ্ধির কথা আমরা বিবেচনা করলে হবে না। এই মাসের গুরুত্ব আল্লাহ পাক কতটা দিয়েছেন এবং আমাদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রাণপ্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব কতটা দিয়েছেন আমরা সেইটাকে উপলব্ধি করব এবং সেই উপলব্ধি করে যেভাবে তারা গুরুত্ব দিয়েছেন সেই গুরুত্বকে আমরা পরিপূর্ণভাবে পালন করে তাদের সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি। খুবই গুরুত্বপূর্ণ যে মাস আমরা অতিবাহিত করছি, আজকে শুরু হয়েছে জিলহজ মাস। সেই মাস আমরা জেনে নিই আল্লাহ পাক স্বয়ং তার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চিরকালীন আসমানি কিতাব পবিত্র কোরআন পাকের মধ্যে এই মাসের জিলহজ মাসের শপথ নিয়েছেন। জিলহজ মাসের প্রথম 10 রাতের শপথ নিয়েছেন আল্লাহ পাক সূরা ফাজরের শুরুতেই আল্লাহ পাক জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম নিয়েছেন, শপথ নিয়েছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আল্লাহ পাকের কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিন, আল্লাহ সেইটাকে সাক্ষী রেখেছেন, শপথ রেখেছেন। শপথ রেখে আল্লাহ পাক তার মেসেজ দিয়েছেন পবিত্র কোরআন পাকের মধ্যে সূরা ফাজরে। এবার আমরা জেনে নেব আমাদের প্রাণপ্রিয় নবী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের যেসব গুরুত্ব দিয়েছেন এবং যে গুরুত্বগুলো আমাদেরকে দিতে বলেছেন আমরা সেগুলো জেনে নেব এবং শুধু জানলে হবে না, সেগুলোকে পরিপূর্ণভাবে পালন করে আমরা যাতে আল্লাহ পাক এবং নবীর সান্নিধ্য এবং সন্তুষ্টি অর্জন করতে পারি সেই উদ্দেশ্য আমাদের সামনে রাখতে হবে। আমি খুব সংক্ষিপ্তভাবে সমস্ত কিছু বলবো। এই সম্মানিত জিলহজ মাসের জন্য আল্লাহ পাক যে শরিয়াতি বিধান যেগুলো আল্লাহ পাক এবং নবীর মাধ্যমে আমরা যেগুলো পেয়েছি আমরা সেগুলো আলোচনা করব। প্রথম যেটা এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরবানি করা। জিলহজ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা আর হজ প্রতিপালন করা। যাদের ওপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদেরকে কোরবানি করা, আর সেই সঙ্গে সঙ্গে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল হলো হজ প্রতিপালন করা। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিয়েছেন যে যারা কোনো ওজোর আপত্তি যদি না থাকে এবং আর্থিক এবং শারীরিকভাবে যদি সক্ষম হয় অবশ্যই সে যেন এই মাসে হজ প্রতিপালন করে এবং কুরবানি করে। আল্লাহ পাক পবিত্র কাবা ঘরের সেখানে যেতে বলেছেন। সারা বিশ্বের সমস্ত ধর্মপ্রাণ মুসলমান বিশ্বব্যাপী যে মুসলিম উম্মাহ সবাই একত্র সমবেত হবে এবং আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিদর্শনের সামনে তারা সমবেত হবে এবং একত্রিত হবে। সমস্ত কিছু যে নিদর্শনের যে শিক্ষা আল্লাহ পাক দিতে চেয়েছেন সেগুলো তারা উপলব্ধি করে এর থেকে উপদেশ শিক্ষা জ্ঞান নিয়ে তারা যেন ফিরে আসে, এটা আল্লাহ পাক নির্দিষ্ট করেছে। তাই সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমল হলো চতুষ্পদ জন্তু কোরবানি করা এবং হজ প্রতিপালন করা। দ্বিতীয় যেটা এই মাসের খুবই ইম্পর্টেন্স দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নবী স্বয়ং আল্লাহ পাক, আমি উল্লেখ করেছি পূর্বে, কোরআন পাকের মধ্যে এই 10 রাতের শপথ নিয়েছেন, সাক্ষী রেখে আল্লাহ পাক তার মেসেজ দিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 রাত জিলহজ মাসের প্রথম 10 দিন এটা রাত্রি জাগরণ করা, ইবাদত করা, ইসলামের অন্যান্য বিধান পালন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট, ভালো করে মনে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত অপেক্ষা অধিক পছন্দনীয় কোনো ইবাদত নেই।
প্রথম 10 দিনের এবাদতের অপেক্ষা অধিক পছন্দনীয় এবাদত আল্লাহ পাকের কাছে নেই। কে বলছেন? আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটা বিধান হলো একটা শরিয়াত আইন আমাদের জন্য। তিনি বলে দিয়েছেন এই মাসের, জিলহজ মাসের প্রথম 10 রাতের এবাদতের অপেক্ষা অধিক পছন্দনীয় কোনো এবাদত নেই। জিলহজ মাসের প্রথম দিনের প্রতিদিন, এই 10 দিনের প্রতিদিন, শুধু ঈদের দিনটা বাদে 9 দিন রোজা রাখা। বলছে প্রতিদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য, 1 বছরের রোজার সমতুল্য। আর প্রত্যেক রাত্রের এবাদত সবে কদরের এবাদতের সমান। ভাই আমার কথা নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে। আমরা তাহলে এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। বিশেষ করে আরাফাত দিনের কথা বলা হয়েছে। আরাফাত দিনের রোজার সম্পর্কে আরও স্পেসিফিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আরও ইম্পর্টেন্স দিয়েছেন, আরও গুরুত্ব দিয়েছেন আরাফাত দিনের রোজা সম্পর্কে। আরাফাত দিনের রোজা ওসিলায় পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গোনাসমূহ মাফ করে দেয়া হয়। আমাদের প্রাণপ্রিয় নবী এটা জানিয়ে দিয়েছেন যে আরাফাত দিনের রোজার ওসিলায় আমাদের পূর্ববর্তী, আগের এবং পরের 1 বছরের সমস্ত গোনাকে আল্লাহ পাক মাফ করে দেবেন। আমরা খুব গুরুত্ব দিয়ে এগুলো পালন করব ইনশাল্লাহ। তৃতীয় আমল যেটা, প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করতে হবে। প্রত্যেক নামাজের পরে তাকবীর পাঠ করতে হবে। কোন দিন পর্যন্ত? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আরাফাত দিন ফজরের, আরাফাত দিন ফজর থেকে, ফজরের নামাজের পর থেকে কোরবানির দিন আসর পর্যন্ত। আরাফাত দিন ফজর নামাজের পর থেকে কোরবানির দিন আসর পর্যন্ত, অর্থাৎ 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত এই কদিন আমাদের প্রত্যেক ফরজ নামাজের পরে আমাদের তাকবীর পাঠ করতে হবে। কি তাকবীর পাঠ করতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মানে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান, আল্লাহ মহান, সকল প্রশংসা আল্লাহর জন্য। এই তাকবীরগুলো আমরা সর্বদা পাঠ করব। পুরুষ মানুষরা উচ্চস্বরে করবে আর নারীরা মৃদু স্বরে করবে, যারে গাহরে মাহরুমের কানে না যায় এরকম মৃদু স্বরে নারীরা মনে মনে করবে। চতুর্থ ইবাদত যেটা, ঈদের রাত্রে জাগরণ করা, ইবাদত করা, এটা একটা ইবাদত। ঈদের রাত্রে জাগরণ করা এবং ইবাদত করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ঈদুল ফিতর বা ঈদুল আজহার রাত্রে জাগরণ করে তাহার অন্তরগুলো সেদিন মুর্দা হবে না, মরে যাবে না, যেদিন সমস্ত অন্তর মুর্দা যাবে। খুব ভালো করে মনে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি সওয়াবের উদ্দেশ্যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহারের রাতে রাত জাগরণ করে তাহার অন্তর সেদিন মুর্দা যাবে না, যেদিন সমস্ত অন্তর মুর্দা যাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আমরা ঈদের রাত্রে আমরা জাগরণ করব এবং ইবাদত করব ইনশাআল্লাহ। এগুলোকে আমরা জানলাম। আর তারপরে যেটা আমল, জিলহজ মাসের যে চাঁদ দেখার পরে, ছোটোখাটো এগুলো আমলগুলো আমরা অবশ্যই মনে রাখবো। চাঁদ দেখার পর থেকে কুরবানি পর্যন্ত আমরা যেন নখ, চুল, মোচ ইত্যাদি যেন না কাটি। এইসব গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা পালন করব এবং আল্লাহর কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই মাসটা, এই মাসের প্রথম দশক আল্লাহ যার নামে শপথ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইম্পর্টেন্স সম্পর্কে এতগুলো হাদিস দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন। সেই মাসে, তাই এই মাসে আমরা খুব বেশি বেশি করে নেক আমল করব। আমরা ফরজ নামাজ, সুন্নত, নফল নামাজগুলো যে পর্যায়ের আমল করি তার থেকে একটু বেশি করার চেষ্টা করব, অবশ্যই করব। এবং আল্লাহ পাক যে কোরআন পরিপূর্ণ জীবন বিধান নির্দেশিকা পবিত্র কোরআন দিয়েছে, সে কোরআনকে পরিপূর্ণভাবে পালন করব, তেলাওয়াত করব। সেই কোরআনকে জীবনে আনার জন্য সেগুলোকে জেনে বুঝে উপলব্ধি করে জীবনে আনার চেষ্টা করব, জিকির করব এবং তওবা ইস্তেগফার পড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে নেব এবং সমস্তভাবে আমরা আমাদের সমস্ত বিধানগুলো পালন করব। আর সেই সঙ্গে সঙ্গে যেটা বলছি, যাদের জন্য হজ ওয়াজিব হয়েছে, সেই সমস্ত মানুষ যাদের যাওয়ার মতো সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক, যাদের আর্থিক এবং শারীরিক সক্ষমতা আছে, কোনো ওজোর আপত্তি না করে আল্লাহ পাকের যে নির্দেশিকা দিয়েছে সমস্ত নিদর্শনকে দেখে উপলব্ধি করে জ্ঞান শিক্ষা অর্জন করব। এবং যারা মালিকে নিসাব বা নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে, যারা যেটা 7.5 ভরি সোনা কিংবা 52 ভরি রূপো, যেটা দুটোর যে কোনো একটা যার থাকবে সারা বছরের মানে
খরচের পরে যদি এই পরিমাণ যদি সঞ্চয় থাকে, তাহলে আমরা অবশ্যই আল্লাহ পাকের যে বিধান কুরবানি দেবেও এবং দিয়ে আমরা এই আমলগুলো আমরা পালন করব। তাহলে এই মাসের এই সময়টা ইম্পর্টেন্স বা গুরুত্ব হিসাবে যেটা আল্লাহ পাক আমাদের নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ পাক দিয়েছেন, নবী হুজুর সাল্লাহ সাল্লাম দিয়েছেন, আমি সংক্ষেপে আমরা সেগুলো জেনে নিলাম। আমরা এগুলোকে পরিপূর্ণভাবে পালন করে এই মাসের গুরুত্বকে, ইম্পর্টেন্সকে আমরা দেব এবং তাহলে আল্লাহ পাক এবং নদীর সন্তুষ্ট অর্জন করব এবং এই বার্তাকে পৃথিবীর সমস্ত জায়গায় পৌঁছে দিয়ে সমস্ত মানুষের আত্মা অন্তরে এই বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য এটাকে আমরা শেয়ার করব এবং এই রকম ভিডিওকে আরও পাওয়ার জন্য, আমাকে আরও উৎসাহিত করার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করব। এই আবেদন রেখে আমি শেষ করছি।